নমস্কার গো, নমস্কার নমস্কার। শুভ বৃহস্পতিবার, আজ লক্ষ্মীবার, সেই কারণে নিরামিষ হয়নি, নিরামিষ হয়েছে আর কি। মাছ আজকে রাঁধবে না। যাই হোক, আজ দুপুরের মেনুতে আছে, আজকে আছে ভাত, উচ্ছে ভাজা, ভাত, ডাল, আলু ভাজা, সঙ্গে লেবু, ভাত, দই, দই পটল, আর আছে টক দই। কিন্তু একটা জিনিস, মেন জিনিসটা দিতে ভুলে গেছে, সেটা হচ্ছে চিনিটা। চিনি না হলে টক দইটা কী সাথে খাবে, তাই না? চিনি দেবো না বা নুন একটু, কোনোটাই আমার সামনে নেই। যাই হোক, ওটা পরে নেওয়া যাবে, অসুবিধা নেই। তোমাকে দেবো, সেটা হচ্ছে অর্গানিক অর্গানিক সব এখন অর্গানিক হয়ে গেছে সারা অর্গানিক গুড়। আচ্ছা, সারা জীবন ধরে আমরা মুদিখানার দোকান, আমি গ্রামের যে মুদিখানার দোকান, সেই মুদিখানার দোকানের সামনে না এই লবণের বস্তাটা দাঁড় করানো থাকতো, মোটা মোটা লবণ। আপনাদের সবাই দেখেছে, প্রত্যেকেই দেখেছে। এই যে অর্গানিক গুড়, এই দেবো, এই হচ্ছে অর্গানিক গুড়। হ্যাঁ, ওটাই। আমরা নুন খেতাম কি, এখন তো প্যাকেট নুন। আগে প্রতিটা মুদিখানার দোকানের সামনে বাইরে নুনের বস্তাটা দাঁড় করানো থাকতো, কুকুর এসে পা তুলে মুতে দিয়েও চলে যেত। কেউ নুন কিনতে চাইলে বলতো ওখান থেকে তুলে নাও, জানা নেই, ও বলতো ওখান থেকে তুলে নাও। এখন নুনটা শোকেসে সাজানো থাকে। এই হচ্ছে নুনের অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, নুনের অভিজ্ঞতা তুমি যেটা বললে, আমার অভিজ্ঞতা ভালো আর কি। হ্যাঁ, যাই হোক, আমি বলি, এটা আমার ইউটিউব চ্যানেল, আমি অমর মিত্র। আমার ইউটিউব চ্যানেল নাম্বার হচ্ছে 1876। যারা দেখবেন প্লিজ একটু করে যদি লাইক করে সাবস্ক্রাইব করে দেন তাহলে খুব ভালো হয়। প্লিজ একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবে। কেমন? নামটা আমি একটু বলি, বুঝেছেন? কারণ নতুন যারা আসে না, তাদের একটু নাম বললে তারা বলে, দাদু আমার নাম বলোনি কেন? সবাই সময় হয়তো সব সময় নাম বলতে পারি না। আর এর হচ্ছে সব অল্প বয়সের ছেলে টেলে, সব অল্প বয়সের ছেলে। একটু নাম বলে দিই, কেমন? কেউ কিছু মনে করবেন না, ওরাও আনন্দ পায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, ছেলেগুলো সব। প্রথম নামটাই আছে আজকে তিলোত্তমা রায়। প্রথম নামটাই হলো তিলোত্তমা রায়, দ্বিতীয়টা হচ্ছে বাপ্পা ভট্টাচার্য, তৃতীয় নাম হচ্ছে জেসমিন সুলতানা, তারপরের নাম হচ্ছে অ্যাজ ইউজুয়াল লিপিকা, আরেকজন হচ্ছে বাংলাদেশ, ওদের চ্যানেলের নামই বাংলাদেশ। আরেকজন তার চ্যানেল আছে একটা, কৃষ্ণা সুন্দরী, কৃষ্ণা সুন্দরী। আর একটা হচ্ছে সুজাতা পাত্র, অভিজিৎ অফিসিয়াল, বিলকানন্দ ব্লগিং। আমার সুবীরবাবু, মিন্ময়বাবু, আমি আপনাকে ভুলিনি, সবসময় আপনি আমার সঙ্গেই আছে। মিন্ময়বাবু, মিন্ময় দে, উত্তরপাড়াতে থাকেন। আমি আবার করে বলছি, মিন্ময় দে, উনি উত্তরপাড়াতে থাকেন। না না দাদা, আপনাকে ভুলতে কোনোদিনই পারবো না, কোনোদিনই ভুলতে পারবো না। আপনার নামের সঙ্গে না, একটু বলি আমি, আপনার মিন্ময় দা, আপনার নামের সঙ্গে আমার ভাইয়ের নামে আছে, আর বাপের বাড়ির যা টাইটেল দে, এটা হচ্ছে আপনারও টাইটেল দে। আপনাকে তো কোনোদিনই ভুলতে পারবো না, সুবীর দাও না, আরো যারা আছে আর বাপ্পা, টিনা, প্রিয়া বলো, রাধিকা, সামিনা মজুমদার, রাধিকা চ্যাটার্জি তো অবশ্যই রাধিকা চ্যাটার্জি। অয়ন নেই, অয়ন আজকে অফিসের কাজে ব্যস্ত গেছে, বোম্বে অফিসের কাজে গেছে, তবু আমারও লাইভে থাকবে। আমার গেছে বোম্বেতে, ও গেছে অফিসের কাজে। কালকে তাও, আজকে আর বেরোতে পারবে না, আমেরিকার থেকে ক্লায়েন্টটা এসে গেছে, আজকে আর সময় দিতে পারবে না, বলেই গেছে, কাকু আমি আজকে পারবো না আপনাদের। যাই হোক, প্রিয়া ব্লগ, তুলি মিত্র, সৌভিক রায়, বিয়ন্ড ইমিগ্রেশন। তোমাকে একটা জিনিস একটু বলবো, আচ্ছা অভিষেক বলো। বলতে চাই যে লাইভে যারা আসে না, তাদের বলবে যে তোমার এই ভিডিও দেখতে অনেকের নাম বলা হয়, লাইভে যারা আসে তাদের নামও বলা হয়, তারা যদি একটুখানি দেখে, তাদের নাম অবশ্যই। হ্যাঁ, এবার যাদের নাম বলা হবে না, বলা হয়নি, তারা যেন একটুখানি আমাকে, মানে তোমাকে বলে দেয় আর কি, কমেন্ট করে দিলে আমি বলে দেবো, বলে কমেন্ট করে দিলে সেটা তুমি লাইভে বলো। হ্যাঁ, লাইভে এখনো বলে দাও। হ্যাঁ, এখন তো বলছি, এখন হয়তো লাইভে যারা আসে সবাই তো দেখে না, দেখলে কি হয়, তাদের নামগুলো আমরা এই অনুষ্ঠানে বলে দিতে পারি। আরেকজন হচ্ছে অভিষেক, তারপর আছে আমার রাধিকা চ্যাটার্জি তো আছেই, আর মুস্কান মৌমিতা,
আর আছে রাই চ্যাটার্জি। ওর আমি ওর কুকিং উইথ রাইটাই বললাম না কিন্তু। আছে মামল ন্যাচারাল। তাড়াতাড়ি বলো, তোমার তো এদিকে খেতে হবে। দেবদত্ত দাস, শান্তনু চক্রবর্তী, মানস মুখোপাধ্যায়, মানস নন্দী, মিঠুন, বান্টি বাসু মজুমদার, তুফান কনক, এসকে। ওর এসকে নামটাও তো নামকেও পাচ্ছি না। ওর নাম হচ্ছে সঞ্জয় দাস, লেখা আছে এসকে। এই হচ্ছে মুশকিল, আমাকে বুঝে নিতে হয়। আর একজন লাইভে আসে, খুব গাইড করে তোমাকে, ছেলেটার নামটা মনে ওই তো দেবদত্ত দাস আছে। হ্যাঁ, আর একজন আচ্ছা, আমার এই দমদম সেন্ট্রাল জেলার থেকে একটু ছেলে কে আছে, তার নামটা মনে করতে পারছি না, কমেন্ট করি না এখানে। ও যদি আসে ওকে বলবে যে দেবদত্ত দাস আছে। আর একজন কি আছে আমাকে খুব গাইড করে, গণেশ সরকার। আরো অনেকেই করে। এবং ওরা বলছে আমরা সবাই রিপোর্ট করছি বলে, নামগুলো এইখানে দেখতে না পেলে না কমেন্ট করে একটু নামগুলো দেখালে আমি খুব সুবিধা হয়। কেমন, সবাই যদি একটু কমেন্ট করে দাও তাহলে খুব ভালো হয়। কারণ এই নাম খুঁজে দেওয়া এটা খুব মুশকিল। লিপিকা, মিস্টার হ্যাকার, প্রমানন্দ দাস, জিৎ দে, কমল ভাইয়ের নামটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, ওর নাম আরেকটা আছে। কমল ভাইয়ের নাম হচ্ছে, কমল ভাই লেখা আছে। এদিকে আছে এক্সপেরিমেন্টালস, বাবা, রিয়াদ সাহেব চক্রবর্তী। এক্সপেরিমেন্টাল তোমার ছেলের ছোটোবেলাকার স্কুল, ইংলিশ মিডিয়াম এক্সপেরিমেন্টাল, ছোটোবেলায় পড়তো, ওই স্কুলের নাম ছিল এক্সপেরিমেন্টাল। মোটামুটি যাদের নাম আমি পেলাম হাতের গোড়ায়, এদের নামগুলো আমি বলে দিলাম। আর যাদের নামে আমি বলতে পারলাম না, যেমন জয় নন্দী আসে না অনেকদিন, পাপ্পু আসে জয়দের কলেজেরই, ওটা আপার ক্লাসে পড়ে, আপার ক্লাসে বোধ হয়, পাপ্পু টু লেখা থাকে দেখি। আর ওদিকে আর কিছু আসতে পারছে না, জানি না কেন, হয়তো কোনো অসুবিধা আছে। যাই হোক, যারা আসছে না প্লিজ একটু এসে কমেন্ট করো, আমি নিশ্চয়ই বলবো। জয় তুমি আসছো না কেন আমি জানি না। ওই মেয়েটির নামটা কি? আদ্রিজা। হ্যাঁ, ইন্দ্র আসছে না কেন বুঝতে পারি না। ইন্দ্র কি বাড়ি গিয়ে ভুলে গেলে? ইন্দ্র আরে নিরামিষ খেতে অসুবিধা হবে না, খান, ভালো লাগবে। মোটামুটি যা আইটেম দিয়েছে যদি খান আপনি ঠিক করে, মাঝে মধ্যে একটু নিরামিষ খেতে হয়। আমাকে বড় মাছ চাই কি না, বড় মাছ ছোট মাছের জন্য না, মাঝে মধ্যে একটু নিরামিষ খেতে খারাপ লাগে না। আপনি তো মনে দুঃখ দেওয়ার জন্য বলছেন। না না, দুঃখ আপনাকে আমি দিতে চাই না। এই যে আপনি দইটা দিয়েছি, এটা দিতে ভুলে গেছি, আমি চিনিটা দেবো না দেখে, ওই অর্গানিক গুড় আছে ওই খাবে। কি ওটার নাম ওখানে দেখো তো কোনটা? জাগরি পাউডার। ও, জাগরি পাউডার, ওই দিয়ে খাবে দই। ভালো কোম্পানি। দেশের বাড়ি কলকাতায় এসে টাকিয়া হয়েছে। ওটাকে রস মেরে দিয়ে শুকিয়ে কৌটোয় পুরো দিয়েছে, হয়ে গেল অর্গানিক গুড়। একজন ডাক্তার বলছেন যে আপনি চিনি খাবেন না, কি না চিনি খেলে সুগার হবে বলছেন। আর তো চিনি খেলে তো সুগার হয় না। এইবার ধরুন আপনি চিনি বদলে কি খাচ্ছেন, ওই এই মানে এই জাগরি পাউডারের কথা বলছে, তারপরে তোমার ওই যে ছোটো ছোটো যে ইয়েগুলো সুগার ফ্রি এই যে খাচ্ছেন, ওই পরিমাণটা আপনি যে পরিমাণটা দিচ্ছেন, মানে আপনার তো মিষ্টি খাওয়ার দরকার, সে এই যে পরিমাণ দিচ্ছেন ওটা চিনির সমান, বুঝতে পারলে? ওই চিনিটা অল্প করে খাবেন, যাদের সুগার নেই তাদের কথা বলছে আর কি। বলছে ওটাও তো আপনি মিষ্টি হওয়ার দেখা, ওর মধ্যেও তো কিছু মিষ্টি থাকে, না হলে ওটা
খাবেন কোন সালে? এ বলতে চাইছে মানে চিনি খাচ্ছেন না, অথচ ওইটা খাচ্ছেন মিষ্টি। ঠিকই বলেছে। শুনছিল ডাক্তারবাবু বলছে না। আর পিকুলিয়ার বলে মরা মানুষের ছবি পকেটে রাখবেন না, হ্যাঁ, ঘরে নিয়ে রাখবেন না। তো কোথায় রাখবে তাহলে? সারা দুনিয়া সারা জীবন আমার মায়ের ছবিটা আমার মানি ব্যাগে রইলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা মারা গেছে বা বাবা মারা গেছে, হলো রাখবেন না, মরা মানুষের ছবি পকেটে রাখবেন না। গান্ধীজি কত সালে মরে গেছে? তাই তো। তা টাকার গায়ে তো গান্ধীজির ছবি রয়েছে, ওটাই কি করে পকেটে রাখবো? ওটা কিছু দেবো? আমাকে এটা সবাই বলে বুঝিয়ে দেবেন একটু। গান্ধীজি তো বেঁচে নেই, তো গান্ধীজির ছবিটা আঁকা ছবিটা, ছবি আঁকাটা আমি কি করে পকেটে রাখবো না? ছেড়ে দেবো? অনেক হলে রাস্তায় পুরোনো জিনিস নিয়ে মন্দিরে দিয়ে দেবেন, হ্যাঁ, 5, 10, 100 টাকা হয়, ওই টাকার একটা বান্ডেল পায় মন্দিরে দিয়ে দেবে। যদি ওটা থানায় দিয়ে দেওয়া হয়, সে হয়ে গেল তো। লেবুটা মাখলে কেন? নুন বেশি লাগছে না? নুন বেশি লাগবে? লেবুটা দিলাম একটু টেস্ট করার জন্য। মুগ ডালে তো একটু লেবু দিয়ে খেতে ভালোই লাগে। আমার তো এখন বাংলাদেশের লোক হয়ে গেছি, দেশের নেই তো। জানি। যার পরে আমার রিলেটিভদের বাড়িতে গেলে আমার অসুবিধা হয়ে যায়, কারণ ওরা মিষ্টি দেয়। হ্যাঁ, আমাদের এখন মিষ্টি কম খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। এই যে ডালটা রান্না হয়তো আমার বাড়ি কেউ খাবে না, হ্যাঁ, কেউ খাবে না। সোনা মুগের ডালে একটু দেবো, একটু মিষ্টি না দিলে হয়? কিন্তু তো দোয়া নেই। তবে আমার তো অভ্যেস হয়ে গেছে, যার জন্য অসুবিধা হয় না। তুমি দই পটলটা খাবে সেই ইয়েতে বসে আছে। তাড়াহুড়ো করতে হবে না, ঠিক আছে, খাও। তাহলে আলু ভাত নিতাম না, এমনি শুধু ভাত খেলে গলা নেমে যায়। কেন? তারা করছো? না না, তাড়া করিনি, তাড়া করিনি, তুমি খাও, আস্তে পিস্তে খাও। গায়ে তুই ছড়ান তো? তিল দেওয়া আছে, তিল। রান্না তো অনেক কিছু করতে ইচ্ছা করে, তার জোগাড়টাই হচ্ছে অনেক। সব করব যদি ভগবান দিন দেয়, কারণ রান্নাটা সত্যি কথা আমার খুব প্রিয় জিনিস। আর নতুনত্ব কিছু দেখলে তো মানে মন থেকে মনের মধ্যে এমন হয় যে যতক্ষণ ওইটা না করতে পারি ততক্ষণ শান্তি পাই না। কি জানি এটা কি রোগ, নতুনত্ব কিছু দেখলে তখন মানে হুবাহু করি না, চেষ্টা করি নিজের কিছু ইয়ে দিয়ে আর কি। আরে এই দৌলতে তো তবু তো একটু তাড়াতাড়ি খাওয়া শিখছো, তাড়াতাড়ি খেতে হবে। চামচটা দিলে ভালো ছিল না? যা দাওনি তা নিয়ে কোনো কথা হবে না। হাত দিয়ে নাও, পুরোটা ঢেলো না। হ্যাঁ, মাংস হচ্ছে ভালো খেতে হবে মনে হচ্ছে। দেখো, দেখা যাক দেখা যাক কেমন খেতে হয়। না না, দই তিল খাওয়া ভালো জানো? কেন? শুনছিলাম তিল খাওয়া ভালো।
কেন তুই কারণটা কি যাতে তুই তার পেছনে তো কারণ যুক্তি থাকবে তো, জানি না। কালারটা তো হেভি হয়েছে, রংটাও দিয়েছে নাকি গো? না না কিসের রং দেবে এর মধ্যে বা দেখো কিসের রং দেয় নাকি তাই? রং সুন্দর, আমি একই মেরে বলছি হেভি কালার। নিজেরা খাবো। আমি লাইভে বসতে গেলে আমি পুলিশে চাকরি করি না মাস্টারি করি, দুটো আমার কি দেখতে পাই কি জানি। খুব ভালো, একদিন করবা। একদিন করেছিলাম, এই আজকে করলাম। মানে করবা ভালো, ভাল লাগে পটল ইয়ে। আর এখনকার পটলগুলো এখন কেন খেতে হবে, পটল এখন সেইভাবে দানা হয়নি বুঝলে, যার জন্য এখন এই পটলের দানা কোনো দিন হয় না, তাই এগুলো দানা হয় তো দানাগুলো নরমই পটল। নাও তুমি আর একটা নাও পটল, ঠিক আছে তুমি খাও, হ্যাঁ খাও। নমস্কার, একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন কেমন?